এদিকে গুঞ্জন উঠেছে নির্বাচনকে সামনে রেখে যে কোনো মুহূর্তে জয়ের দেশে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। গতকাল ফিরেছেন তারেক রহমান। এরই মধ্যে শোনা যাচ্ছে এই গুঞ্জন, জয়ের গোপন মিশন, নির্বাচন বন্ধে আওয়ামী লীগের নতুন ছক, ট্রাম্পের ছায়ায় জয়ের এই বড় চাল। তাহলে কি আওয়ামী লীগের শেষ মরণ কামড় শুরু হচ্ছে? এই চেষ্টা আগেও করা হয়েছে। আপনাদের পলিটিক্যাল ম্যান্ডেট নাই। আপনাদের এই বাস্তবতা মানতে হবে যে বাংলাদেশে দুটি বড় রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ এবং বিএনপি। আমাদের সাপোর্টার আছে, সমর্থক আছে। মানুষের সাপোর্ট ছাড়া, মানুষের ভোট ছাড়া আপনারা ক্ষমতায় টিকতে পারবেন না। এদিকে সব ভেদাভেদ বলে এখনই মাঠে নামুন, নেতা কর্মীদের করা নির্দেশ শেখ হাসিনার। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, ব্যক্তিগত সুরক্ষা, নজরদারি ও সংস্কার সহ অন্তর্বর্তী সরকারকে 12টি সুপারিশ করেছে আন্তর্জাতিক 6টি মানবাধিকার সংস্থা। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে লেখা এক খোলা চিঠিতে এই সুপারিশগুলো করেন তারা। এদিকে ভারতের সঙ্গে সমঝোতা করে তারেক রহমান দেশে ফিরেছেন, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ইউনূসকে হুঁশিয়ার করে দিতে চাই, যদি মার্চ টু যমুনা ঘোষণা করা হয়, আপনি কিন্তু বারবার পথ পাবেন না, আপনি কিন্তু কোথাও পালিয়ে যেতে পারবেন না। আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সকল নেতা কর্মীদেরকে বলবো, সমস্ত এয়ারপোর্টে পাহারা বসাতে হবে, সমস্ত পথগুলোতে পাহারা বসাতে হবে। কোথায় যেন ইউনূস পালিয়ে না যেতে পারে, কোথায় যেন কোনো উপদেষ্টা পালিয়ে না যেতে পারে। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এদিকে আবারও সংখ্যালঘু হত্যার নতুন ঘটনা, দীপু দাসের ট্রাজেডির পুনরাবৃত্তি, পাংশায় অমৃত মণ্ডল ওরফে সম্রাটকে পিটিয়ে হত্যা। এদিকে জয়ের গোপন মিশন, নির্বাচনের আগে কি চরম সংঘাত, নির্বাচন বন্ধে আওয়ামী লীগের নতুন ছক, ট্রাম্পের ছায়ায় জয়ের বড় চাল। দর্শক, গতকাল তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনে বাংলাদেশের আকাশে কালো মেঘ ছিল। ঠিক তখনই ওয়াশিংটন থেকে এক মহা বিস্ফোরক বার্তা দিলেন সজীব ওয়াজেদ জয়। গুঞ্জন উঠেছে নির্বাচনকে সামনে রেখে যে কোনো মুহূর্তে জয়ের দেশে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় সাফ জানিয়ে দিয়েছেন, আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন হয় তবে সেই নির্বাচন পণ্ড করে দিবে আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক। জয়ের এই হুঁশিয়ারি কি কেবল ফাঁকা আওয়াজ, নাকি এর পিছনে লুকিয়ে আছে বড় কোনো এক মাস্টার প্ল্যান? বিশ্লেষকরা বলছেন, জয় এখন সেই মিশন নিয়ে নামছেন, যেখানে তার মূল লক্ষ্য হলো অংশগ্রহণমূলক না হলে নির্বাচন প্রতিহত করা। লড়াই এখনো বাকি। জয়ের এই একটি বাক্যই এখন পুরো বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ ওলটপালট করে দিয়েছে। কেন জয় এতটা আত্মবিশ্বাসী? এর উত্তর লুকিয়ে আছে হোয়াইট হাউসের নতুন প্রশাসনে। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর থেকেই আন্তর্জাতিক প্রেক্ষাপট বদলাতে শুরু করেছে। মার্কিন কংগ্রেসের 5 আইন প্রণেতার সেই চিঠি, যেখানে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনকে অবৈধ বলা হয়েছে, সেটি জয়ের পালে নতুন হাওয়া দিচ্ছে। জয়ের মিশন এখন স্পষ্ট, ইউনূস সরকারের পর আন্তর্জাতিক চাপ বাড়িয়ে এবং রাজপথের সমর্থকদের নামিয়ে দিয়ে নির্বাচনের বৈধতাকে কেড়ে নেওয়া। তিনি বিশ্বাস করেন আমেরিকা থেকে শুরু করে আন্তর্জাতিক সম্প্রদায় শেষ পর্যন্ত আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মেনে নেবে না। আর এই সুযোগেই জয় কি তবে বিপ্লবের পরবর্তী পর্যায়ে রাজপথে বড় কোনো চমক নিয়ে আসছেন? জয়ের এই ফেরার গুঞ্জনই এখন বিএনপি জামায়াতের রাতের ঘুম কেড়ে নিয়েছে। একদিকে ফিরেছেন তারেক রহমান, অন্যদিকে জয়ের এই নির্বাচনকে প্রতিহত করার হুঁশিয়ারি। দুই রাজপুত্রের যুদ্ধের ময়দানে কি পরিণত হবে বাংলাদেশ? জয়ের বার্তা পরিষ্কার, আওয়ামী লীগ মরে যায়নি, তারা এখনও মরণ কামড় দিতে তৈরি। নির্বাচনের রোডম্যাপ যদি আওয়ামী লীগের উপর অনুকূলে না আসে, রাজপথ যে রক্তাক্ত হবে, জয় সেই ইঙ্গিতে দিয়ে রেখেছেন। এখন প্রশ্ন হলো, জনগণ কি জয়ের এই মিশন সফল হতে দেবে, নাকি রাজপথের লড়াই আবার ইতিহাস নতুনভাবে লেখা হবে? জয়ের এই চ্যালেঞ্জ কি ইউনূস সরকারের পতন ঘটাবে কিনা? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। এদিকে সব ভেদাভেদ বলে এখনই মাঠে নামুন, নেতা কর্মীদের কড়া নির্দেশ শেখ হাসিনার। বিরোধী মত দমনের অভিযোগ এবং দলীয় নেতা কর্মীদের ওপর চলমান হামলা মামলার প্রেক্ষিতে দলের নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা জারি করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলের অভ্যন্তরীণ সব বিভেদ ভুলে
এখনই রাজপথে নামার আহ্বান জানিয়ে তিনি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নির্যাতনকারীদের বিরুদ্ধে। সম্প্রতি এক ভার্চুয়াল মত বিনিময় সভায় যুক্ত হয়ে দলীয় নেতাকর্মীদের মনোবল না হারানোর আহ্বান জানান শেখ হাসিনা। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যারা আজ নির্যাতন চালাচ্ছে তাদের ছবি ও প্রমাণ জমিয়ে রাখুন, সময় আসবে তখন কড়াই গণ্ডায় সবকিছুর বিচার হবে। দলীয় সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর ধরপাকড় ও প্রশাসনিক হয়রানির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শেখ হাসিনা। তিনি অভিযোগ করেছেন, ভিন্ন মতের ওপর দমনপীড়ন চালিয়ে বর্তমান প্রশাসন ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে। এই পরিস্থিতিতে নেতা কর্মীদের ভীত না হয়ে সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ দেন তিনি। নেতা কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, আপনারা ভয় পাবেন না, সব ভেদাভেদ বলে এখনই মাঠে নামুন। যারা আজ ক্ষমতার দাপট দেখাচ্ছে, যারা পুলিশ দিয়ে বা সন্ত্রাসী লেলিয়ে দিয়ে আপনাদের বাড়িঘর ভাঙছে, তাদের চেহারাগুলো চেনে রাখুন। নির্যাতনের ছবি আর ভিডিও প্রমাণ হিসাবে সংরক্ষণ করুন। আমি কথা দিচ্ছি, প্রতিটি আঘাতের বিচার হবে আইনের মাধ্যমেই। একচুলো ছাড় না দিয়ে কড়াই ঘণ্টায় হিসাব চুকানো হবে। বক্তব্যে প্রশাসনের কতিপয় অতি উৎসাহী কর্মকর্তার ভূমিকারও কঠোর সমালোচনা করেন আওয়ামী লীগ সভাপতি। তিনি ইঙ্গিত দেন যে যারা আইনের ব্যত্যয় ঘটিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাইছে, তাদের আমলনামা তোলা থাকছে। তিনি সতর্ক করে বলেন, যারা ভাবছেন এই দিন শেষ দিন, তারা বোকার স্বর্গে বাস করছেন। ক্ষমতার পট পরিবর্তন হলে কোনো অজুহাতই কাজে আসবে না। অতি উৎসাহী হয়ে যারা মানবাধিকার লঙ্ঘন করছেন, তাদের পরিণতি ভালো হবে না। দীর্ঘদিন পর দলীয় প্রধানের এমন আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী বার্তা তৃণমূলের নেতা কর্মীদের মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার করেছে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে যখন রাজনীতিতে এক ধরনের টান টান উত্তেজনা বিরাজ করছে এবং হাসপাতালগুলোকে জরুরি প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনার এই বার্তা রাজনীতির মাঠকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার এই বক্তব্য মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে। সরকার বিরোধীরা একে অস্থিতিশীলতা তৈরি উস্কানি হিসাবে দেখলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা একে দেখছেন ঘুরে দাঁড়ানোর এবং মাঠ দখলের চূড়ান্ত নির্দেশনা হিসাবে। সব মিলে শেখ হাসিনার এই হুঁশিয়ারি আসন্ন দিনগুলোতে সংঘাতমুখ রাজনীতির ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ভারতের সঙ্গে সমঝোতা করে তারেক রহমান দেশে ফিরেছে। বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে যে আলোচনা ও গুঞ্জন ক্রমেই জোরালো হচ্ছে, তা আর কেবল অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে আঞ্চলিক কৌশল, আন্তর্জাতিক সমীকরণ এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার বাস্তবতা। এই প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সম্ভাব্য বিষয়টি নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। রাজনৈতিক মহলে প্রচলিত বিভিন্ন তথ্য ও বিশ্লেষণ অনুযায়ী ভারতের সঙ্গে একটি নীরব সমঝোতার ভিত্তিতে গতকাল দেশে ফিরেছেন তারেক রহমান, এমন ধারণা ঘুরপাক খাচ্ছে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা নেই, তবু এই আলোচনা বর্তমান রাজনৈতিক বাস্তবতার তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতিতে প্রকাশ্য ভারত বিরোধী অবস্থান একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল, কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক বার্তা ও কূটনৈতিক ভাষ্য ইঙ্গিত দিচ্ছে দলটি হয়তো সেই অবস্থান থেকে সরে এসে আরও বাস্তববাদী ও কৌশলগত দৃষ্টিভঙ্গির দিকে অগ্রসর হচ্ছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারত যে একটি কেন্দ্রীয় শক্তি এবং বাংলাদেশের কোনো ভবিষ্যৎ সরকার ভারতের সঙ্গে কার্যকর সম্পর্ক উপেক্ষা করে স্থিতিশীল থাকতে পারবে না, এই ধারণা এখন অনেকের কাছেই অবাস্তব। এই বাস্তবতার আলোকে বিএনপির সম্ভাব্য নীতিগত পুনর্বিন্যাসকে অনেক বিশ্লেষক রাজনৈতিক পরিপক্বতার ইঙ্গিত হিসাবে দেখছেন। এদিকে আবারও সংখ্যালঘু হত্যার নতুন ঘটনা, দীপু দাসের ট্র্যাজেডির পুনরাবৃত্তি। পাংশায় অমৃত মণ্ডল ওরফে সম্রাটকে পিটিয়ে হত্যা। দীপু দাসের হত্যার শোক কাটতে না কাটতেই বাংলাদেশে ফের এক সংখ্যালঘু যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রাজবাড়ীর পাংশা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে অমৃত মণ্ডল ওরফে সম্রাট নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনা ঘটে বুধবার রাত 11টার দিকে উপজেলার হোসেনডাঙ্গা পুরাতন বাজারে।